হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো আজকে তৈরি করব আম তেল আচার। তো তোমরা কম বেশি সবাই জানো কিভাবে তৈরি করতে হয়। তো চলো আমি রেসিপিগুলো দেখাচ্ছি। তো এখানে কিছুটা আমি আম নিয়ে নিয়েছি। এরপরে সেই আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, খোসা সমেত। তো আমি সম্পূর্ণ আমগুলোকে খোসা সমেত টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে সেই টুকরো আমগুলোর ওপরে হালকাভাবে অল্প 2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে। তো আমি এখানে সম্পূর্ণ আমগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর 2 ঘন্টার জন্য আমি রোদে শুকোতে দিয়েছি। তোমরা 2 ঘন্টার জন্য রোদে শুকোতে দেবে। তো তারপরে আমি গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর সেই কড়াইয়ের উপরে আমের আচার তৈরি করার জন্য যে মশলা লাগবে, সেই মশলা তৈরির জন্য আমি এখানে 2টো তেজপাতা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, সামান্য পরিমাণে 1 চামচ আমি নিয়েছি 5 ফোড়ন। তারপরে নিয়েছি আমি 1.5 চামচ জিরে। তো এই সমস্ত মশলাগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলাগুলোর গায়ে কোনো কালার না আসছে। তো আমার সব মশলাগুলো দেখো এভাবে ভেজে নিয়েছি, কালার চলে এসেছে। এরপর সেই কড়াইতেই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো এরপর সর্ষের তেল গরম হয়ে গেলে আমি এখানে 1/2 চামচের মতো 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন দিয়ে 5 ফোড়নটিকে ভেজে নিতে হবে। 5 ফোড়নটিকে আমি কালো করে বা লালচে কালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর সেই রোদে শুকোতে দেওয়া আমগুলোকে আমি দিয়ে দেব। তো তোমরা এখানে রোদে শুকোতে দেওয়া আমগুলোকে দিয়ে দেবে। এখানে আমি গুড় ব্যবহার করব না। এই আচারে আমি অল্প পরিমাণে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করব। তো আমগুলোকে আমি কিছুটা ভেজে নেওয়ার পর আমি এখানে নিয়েছি আমার যে পরিমাণ মতো যে আমার চিনির প্রয়োজন, সেই পরিমাণ মতো চিনি আমি নিয়েছি। তোমরা সেই পরিমাণ মতো আন্দাজ মতো তোমাদের যতগুলো আম আছে সেই আমের আন্দাজ মতো তোমরা চিনি নিয়ে নেবে। তো আমি এখানে চিনি নিয়ে নিয়েছি। এখানে আমি বেশি জল ব্যবহার করব না, কারণ চিনি থেকে যে জলটা বেরিয়ে আসবে, রসটা, সেই রসটা দিয়ে আম সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি সামান্য পরিমাণে অল্প জল ব্যবহার করেছি যাতে চিনিটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। তো এরপরে সামান্য জল ব্যবহার করে আমি সমস্ত আমগুলোকে তৈরি করে নিয়েছি। তো এখানে আমার আমের আচার বলতে গেলে অলরেডি হয়ে গেছে, 90% হয়ে গেছে। এরপরে আমি আমগুলোকে আমের যে চিনি থেকে যে রসটা বেরিয়েছে সেই রসটা হালকা আঠালো ভাব চলে আসলে, দেখো আঠালো ভাব চলে এসছে। এরপর আঠালো ভাব চলে আসলে এর উপরে আমি সামান্য স্বাদ মতো লবণ দিয়েছি আর যে মশলাটা নিয়েছি সেই মশলাটা গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি। তো তারপরে আমি এই আমার রেডি। এই আমের মধ্যে তারপরে তোমরা যখন ঠান্ডা হয়ে আসবে তখন তোমরা তেল উপর দিয়ে তেল ছড়িয়ে দিয়ে তোমরা বয়ামে রেখে দিতে পারো। তো আমার এখানে রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো নেক্সট রেসিপি।